হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে প্রশ্ন হচ্ছে ভক্তিযোগ কি। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে অর্জুনকে। শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 40। নেহা বিক্রম নাশস্তে প্রত্যাবায়ু ন বিদ্যতে স্বল্পম পয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসাররূপে মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত ভক্তিও করি, যদি এই জন্মে পুরো করতে না পারে, যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে কোনো ক্ষতি নেই। এগুলো আমাদের স্বীকৃতির সাথে যাবে। মৃত্যুর সময় আমাদের 5টি জিনিস যায়, ওই জিনিসের স্বীকৃতির মধ্যে পড়বে। পরবর্তী জন্মে আমরা ওখান থেকে আবার শুরু করতে পারবো। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে, অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই তাৎপর্যতে প্রভাত ব্যাখ্যা করছে, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণ সেবা করা সবচেয়ে মহৎ কাজ। আমরা ভক্তি করলে কী পাবো না পাবো, কী হবে, ফল পাবো, কিন্তু এত কিছু চিন্তা না করে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম করি, তাহলে আমাদের চিন্তা ভগবান করবে। আমরা 1 কদম চিন্তা করলে ভগবান আমাদের জন্য 5 কদম চিন্তা করবে। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে, তাতে কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা নগণ্য হোক না কেন, কোনো অবস্থাতে তা বিফলে যাবে না। ভগবানের কোনো সেবা অনেকে চিন্তা করে ডেকসি মাজা, আমাকে কেন ডেকসি মাজতে দিছে, গজ্জারও দিতে দিছে না, এগুলো মহৎ সেবা। উত্তম সেবা হচ্ছে যে গজ্জারও দেওয়া, ডেকসি মাজা, এগুলা ভগবানের আরও বেশি পছন্দ, আরও বেশি কৃপা করে। তো নতুন ভক্ত হলে তো আগে ডেকসি বর্তন মাজতে দেয়, মন্দিরে তো বাথরুম সাফ করতে দেয়, কতটুকু ধৈর্য সহ্য আছে, টিকতে পারবে কি, ওখানে পরীক্ষা করে। তো যদি এই ভক্তির কারণে আমাদেরকে কোথায় জন্ম দিবে দেখেন, সৎ ব্রাহ্মণ অথবা পত্তিশালী সম্রাট পরিবারে জন্মগ্রহণ করে। সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্ম আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। আপনি যা কিছু করবেন সব কিছুর পুণ্যর ফলে স্বর্গে যাবেন। পুণ্য শেষ হয়ে গেলে আবার এই জগতে আসতে হবে। ভগবত ভক্তি করলে ভগবত ধামে গেলে আর এই জগতে আসতে হবে না। আর হ্যাঁ, অনেক সময় ভগবানে পাঠায় শুদ্ধ ভক্তদেরকে এই জগতে পাঠাইছে কেন কি, প্রচার করার জন্য। আমাদের মতো নগণ্য অধম ব্যক্তিদেরকে এই জগৎ থেকে ভগবত ভক্তি শিক্ষা দিয়ে ভগবত ধামে পৌঁছাচ্ছে। তো ভগবানের ইচ্ছাতে ভক্তদেরকে পাঠাই প্রচার করার জন্য। হরে কৃষ্ণ বলতে গেলে তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা শ্রবণ করে শেয়ার করবেন, অন্যরা যাতে শ্রবণ করতে পারে, আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ নিয়ে আমি প্রত্যেক দিন করার চেষ্টা করি, কিন্তু ভিডিও বেশি যাচ্ছে, প্রত্যেকদিন ছাড়তে পারছি না, মিলাই দিতে হচ্ছে। না তো আমার এখনও অনেক ভিডিও জমা রয়েছে, দিতে পারছি না। তো হরে কৃষ্ণ, সবাই সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন ভগবানের কথা শ্রবণ করে যান এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করুন।